আসলে ভাই মানে চোখ বুঝা মানে আপনি অন্ধ, বুঝছেন, অন্ধ আপনার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের যে ভিডিও টপিক, টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি টপিক নিয়ে আমি ভিডিওটা বানাবো। বসনিয়া থেকে কিভাবে আসলে ক্রোয়েশিয়াতে ঢুকলাম, মানে বসনিয়া থেকে ক্রোয়েশিয়াতে কিভাবে ঢুকলাম এটা আপনাদেরকে বরাবর জানাবো। এবং ক্রোয়েশিয়া থেকে কীভাবে স্লোভেনিয়াতে আসছি এটা আপনাদেরকে A to Z আমি জানাবো এই ভিডিওতে। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। মূলত আসলে গেমটা শুরু হচ্ছে আপনাদের বসনিয়া থেকে। আপনি বলকানের যে কোনো কান্ট্রি থাকেন, সার্বিয়া, ম্যাসেডোনিয়া, অন্য অন্য কান্ট্রিতে, মানে আপনার হচ্ছে যেগুলো বলকান বলকান নামের পরিচিত কিছু কান্ট্রি আছে, ওইগুলোতে যারা থাকেন ওইখান থেকে কিভাবে গেমগুলো আসে। মূলত গেমগুলো নানানভাবে আসে, আমি আপনাদেরকে জানাইছি আমার কিছু এর পূর্বের ভিডিওতে, আপনারা হয়তো দেখে থাকবেন। আর যারা দেখেন না অবশ্যই দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো। প্লে লিস্টও দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে হয়তো দেওয়া থাকতে পারে, দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশনে। তো যাই হোক, বসনিয়া থেকে কিভাবে মানে সকল প্রকারের গেম বসনিয়া থেকে ডিস্ট্রিবিউট হয়। যত গেম হোক, ইতালির ভিতরে যত গেম হোক, ইউরোপে ঢোকার প্রত্যেকটা গেমই আপনার মূলত ডিস্ট্রিবিউট হয় বসনিয়া থেকে। মেইনলি বসনিয়া টু ক্রোয়েশিয়া, এই দুইটা পয়েন্ট ভেরি হার্ড, ভেরি হার্ড। বসনিয়া টু ক্রোয়েশিয়া, মানে ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া ঢুকে গেলেন তো হয়ে গেল, আর আপনার প্যারা নাই, পিছনের দিকে ফিরে তাকানোর প্যারা নাই। এইটাই। তো বসনিয়াতে শুরুতে কি হয়েছে, এর আগের ভিডিওতে তো হয়তো বা আপনারা শুনছেন বা দেখছেন অনেকে। এর আগের ভিডিওতে আমি বিস্তারিত বলছি যে বসনিয়াতে আসছি। তো বসনিয়াতে আসার পরে কি হয়েছে, বসনিয়াতে আসার পরে মূলত আমরা বসনিয়াতে একটা গেম করে আসছি। মানে গেম ঘর কি আসলে দালালের একটা জায়গা, মানে দালালের ওইখানে একটা জায়গা হয়তো বা ভাড়ার মাধ্যমে রাখছে, অথবা ভাড়া করে কিনে রাখছে আর কি। মানে যাই হোক, ওদের বিষয়ে আমি জানি না ওরা কেমনে কি ওই রুমটা কীভাবে কি ম্যানেজ করে, এটা আই ডোন্ট নো, বাট আমি জানি না। তবে আমাদের ওইখানে রাখছে, ওটা একটা রেস্টুরেন্ট ছিল, বুঝছেন। রেস্টুরেন্টের অনেক সামগ্রী দেখলাম এখানে ছিল বসনিয়ায়। অনেক সুন্দর একটা কান্ট্রি। তবে আমাদেরকে রুম থেকে বেরোতে দেয় না, আমি বাইরে থেকেই সুন্দর, মানে বাইরে থেকে ভিউ দেখার চেষ্টা করছি, মানে আপনার জানালার মাধ্যমে। তবে অনেক সুন্দর ওয়েদার ছিল, অনেক সুন্দর। তবে আমরা বসনিয়া এসে মাত্র একটা রাত স্টে করছি। একটা রাত পরেই আমাদের গেমটা ওরা দিয়ে দিয়েছে। আমাদের তো পেমেন্ট করা, বসনিয়াতেই পেমেন্ট করা ক্লিয়ার, ইস এন্ড এভরিথিং ক্লিয়ার, টাকা পয়সা ক্লিয়ার করছি। তারপরে আমাদেরকে পরের দিনই গিয়ে আমাদের কোনো লেট করেনি আমাদের দালাল ছিল পাকিস্তানি, তো ও লেট করে নাই। তবে আমরা যখন গেম দেই তখন আমাদেরকে ওই বসনিয়া গেমঘর থেকে ওরা খাবারের কথা বলে এবং আমাদেরকে রেইনকোট দেয়। রেইনকোটের কথাও বলবো একটু পরে বলতেছি, আগে এগুলো শোন কী কী দেয়। ওরা সিম দেয়, আপনি ইচ্ছা করলে একটা করে সিমও নিতে পারেন। একটা সিমের দাম হচ্ছে 30 টাকা করে নিছে আমাদের কাছ থেকে, 30 টাকা করে একটা সিমের দাম। এবং একটা রেইনকোটের দাম নিচ্ছে 10 টাকা, বুঝছেন। রেইনকোটের দাম 10 টাকা নিছে। রেইনকোটের কথা বারবার বলতেছি কেন, এটা বুঝতে পারবেন কিছুক্ষণ পরে যখন আমি বলবো বিষয়টা। আর হচ্ছে আপনার স্লিপিং ব্যাগ, স্লিপিং ব্যাগ মাস্ট নিতেই হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, বুঝছেন। প্রচুর পরিমাণে ঠান্ডা ভাই, প্রচুর পরিমাণে ঠান্ডা। স্লিপিং ব্যাগ আপনাকে নিতেই হবে, বাধ্যতামূলক। তবে আসলাম আহ, বসনিয়াতে পরের দিন রাত্রে, মানে সন্ধ্যার পরে আমাদের খাবার দাবার খাওয়াইলো, খাবার দাবার খাইলাম। এবং পরবর্তীতে আমরা ওইখান থেকে মুভ করার জন্য প্রিপেয়ার হলাম। তো আমাদের পানির বোতল এবং একটা করে খাবারের কথা হয়তো বলি নাই, খাবারের কথাও বলি। খাবারের একটা করে ব্যাগ, একটা ব্যাগের ভিতরে আপনার রুটি ছিল 2টা করে, এবং একটা করে আপনার কোকোলার ক্যান, কোকোলা যে আছে, কোক। সো ওই কোকের একটা করে ক্যান এবং 2টা ব্রেড, একটা করে পানির বোতল। এই তো একটা করে, আমরা ছিলাম 4 জন, তবে আমরা 2টা খাবারের ব্যাগ নিয়েছিলাম। তো আমাদের 2টা খাবারের ব্যাগই ইনশাল্লাহ এনাফ হওয়ার কথা ছিল। যদি আমরা 2 দিন না থাকা একটা দিন থাকতাম তাইলে আমাদের এনাফ হওয়ার কথা ছিল। বাট আমাদের প্রথম দিনই আসলে
প্রথম দিনই আমাদের পানি ফুরিয়ে যায়, মানে পানি একদম শেষ, এক ফোঁটা পানিও ছিল না। আসলে পানির রাখার ভিতরে এক বোতল পানি আমার কাছে ছিল, এটা আমার আমার দায়িত্বে ছিল এক বোতল পানি। তো আমার বোতলের পানি আমি অবশ্যই দায়িত্ব যেহেতু দিয়েছে আমাকে, আমি অবশ্যই দায়িত্ব পালন করছি। এবং আমার ব্যাগে আমাদের এক এক ব্যাগ খাবার ছিল, আমরা চারজন ছিলাম, দুইজন করে একটা টিম ভাগ করে নিয়েছিলাম। তো খাবার ছিল, খাবার দাবার ইস এন্ড এভরিথিং ছিল, তবে এই খাবার সংকট হয়ে গেছিল আর কি। তো রাত্রে আমরা যখন বসনিয়া থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর কি, জঙ্গলে আমাদের গাড়ি নিয়ে আসলো, প্রায় 2 ঘন্টা, বসনিয়া থেকে 2 ঘন্টা গাড়ি চললো। 2 ঘন্টা গাড়ি চলার পরে আমাদেরকে আসে একটা মানে ছাগলের মনে হয় তো যাই হোক, ওটা ছাগলের ফার্ম ছিল নাকি ওখানে ওরা রাখালি করতো নাকি কি কেমনি কেমনি যায় না, যাই হোক আমাদের ওই ওই একটা অনেক বড় একটা ইয়ার রুমের মতো আর কি, ওইটা আপনার হচ্ছে যে সোন, মানে বাংলা ভাষায় সোন বিন্যার সোপ, মানে অনেক রকমের এক খুঁটি, মানে এটা আসলে যাই হোক প্রাকৃতিক মাধ্যমে ওরা রেডি করছে, বাঁশ টাস দিয়ে বাইরে একটা বানাইছে ভিতরে। প্রচুর পরিমাণে দুর্গন্ধ, বুঝছেন, মানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ, মানে পশু পাখির একটা মলমূত্র এরা স্যার প্রচুর পরিমাণে গন্ধ, বুঝছেন, প্রচুর পরিমাণে। ওইখানে রাখছে প্রায় আপনার অ্যারাউন্ড 2 ঘন্টা, বুঝছেন, 2 ঘন্টা আমাদেরকে ওইখানে ওয়েট করাইছে। আমাদের যে গেম দেওয়া হবে ডঙ্কারের নামও বলে দেয়, ডঙ্কারের নাম হচ্ছে সুলতান, বুঝছেন, অনেকে হয়তো সুলতানের সাথে পরিচিত, ও সুলতানটা চিনে থাকবেন। আসলে খাটো খাটো করে ওই অনেক ভালো, বুঝছেন, অনেক ভালো হয়, মানে ওইভাবে ভাই মারধর করে না, বুঝছেন। তবে যাই হোক আমাদের ওই ঘরে রাখলো, ঘরে আমাদের রাখার 20 মিনিট পরে আবার আসছে হচ্ছে আপনার সেনেগালের, মানে ওই যে কালো করে অনেক বড় বড় মোটা তাজা, ওই যে নাইজেরিয়ান আর কি, এশিয়া মহাদেশ না ওরা, ওই অন্য মহাদেশের। যাই হোক ওই যে আমাদের ওই পাশের এশিয়া মহাদেশ, ওই পাশের একটা নাইজেরিয়া বলে না কি বলে আমি চিনি না, যাই হোক ওরা আসছে, ওদের ওই দিনই গেম। তো ওরা আমাদের পরে বের হবে, আমাদের অনেক পরে বের হবে, ওদের নিয়ে এসে এখানে রাখছে, আর আমাদের ডঙ্কার ওইখানে নিয়ে এসে রাখছে। তো ওইখানে রাখার একটা ফ্যাসিলিটি কি, আমাদের গাওদের যে গন্ধ, মানে প্রত্যেকটা মানুষের শরীরে একটা না একটা এক রকমের স্মেল কিন্তু অবশ্যই থাকে, বুঝছেন, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু স্মেল থাকে। তো ওই স্মেলের কারণে কুত্তা বা জীবজন্তু, যেন ওটা হচ্ছে আপনার জঙ্গলে অনেক সময় কোস্টগার্ড থাকে, কোস্টগার্ডের কুত্তা মুত্তা ওরা পালে না, ওরা মানুষের স্মেল পাইলে ওরা আসলে আপনাকে ধরার জন্য ওইগুলা ছুটাইয়া দিবে, তখন আপনারা তো অবশ্যই আপনি পাকড়াও হয়ে যাবেন, বুঝছেন। এর জন্য আমাদেরকে ওইখানে রাখছে, বা আমাদের শরীরের স্মেলটা দূর করার জন্য আমাদের গায়ে যেন ওইরকম একটা মানে গন্ধ বের হয় ওইরকম, মানে যাই হোক ছাগলের শিশু বলে আর কি, শিশুর গন্ধ বের হয় ছাগলের। তো আমাদের ডঙ্কারের গায়ে মানে শরীরে ওইরকম গন্ধ ছিল, মানে শিশুর গন্ধ ছিল, ও থাকবে, এটা থাকা আমি মনে করি ভালো, বুঝছেন, মানে আপনাদেরকে ট্র্যাক করতে পারবে না কোনো মতে ওইখানকার আসলে যারা কোস্ট গার্ড আছে। তো যাই হোক তো ওইখানে রুমে আসার পরে তো ওইখান থেকে 2 ঘন্টা পরে আবারও গেম প্লে হলো আমাদের, মানে আবারও স্টার্ট, পরে ওইখান থেকে প্রায় আপনার মেবি আমরা ওইখান থেকে আবার আসলাম হচ্ছে আপনার, ওইখান থেকে কিন্তু আমরা হাঁটা গেম স্টার্ট করছি, বুঝছেন, ওই রুম থেকে কিন্তু হাঁটা গেম, এবং রুমের প্রায় 1 কিলোমিটার আগে এসে আমাদেরকে আপনার হচ্ছে ওই এটা হচ্ছে আপনার বলে কি, আমাদের যে ট্যাক্সিগুলো রুমের 1 কিলোমিটার আগে এসে আমাদেরকে আসলে রাইখা দিছে, মানে নামাইয়া দিছে। ওইখান থেকে আমরা পরবর্তী হাইটে আসছে আমাদের যে ডঙ্কার হচ্ছে আমি ডঙ্কার বলবো না, ওর নাম হচ্ছে যাই হোক ভুলে গেছি, সুলতান। তো যাই হোক সুলতান ভাই, ও পাকিস্তানি, সুলতান ভাই আমাদের ওইখান থেকে নিয়ে যায়। তো নিয়ে গেল, আমরা গেলাম, তারপরে সুলতান ভাইদের খাবারও আমরা নিয়ে গেছি, সুলতান ভাইদের খাবারটাও নিয়ে গেলাম। তবে আমাদের ওইখানে ওরা খাবার দাওয়া শেষ করে আমাদের ওই ঘরটা থেকে, মানে ওই রুমটা থেকে ওদের ওইখান থেকে আমাদের নিয়ে ওরা গেমের উদ্দেশ্যে রওনা হলো। পরে আমাদের একটা ছোট্ট একটা মানে ওই যে পাম্পিং বোর্ড বলে, ওই যে আপনার বেলুনের বোর্ড যেটা বলে, ওটা একটা ছোট্ট সামনে একটা নদী ছিল, বুঝছেন, বর্ডারে ওইখানে একটা ছোট্ট একটা নদী। তো ওই নদীটা আমাদের পার দিতে হয়েছে ওই পাম্পের বর্ডারে, বুঝছেন, ওই নদী পার হতে গিয়ে অনেক রকমের কাহিনী, বুঝছেন। আর রাত্রেবেলায় তো ভাই বুঝছেন আধারে কিচ্ছু চোখে পড়ে না, চোখে পড়ে না কিচ্ছু, আসলে ভাই মানে চোখ বুঝা, মানে আপনার অন্ধ, বুঝছেন, অন্ধ, আপনার সামনে